তানজিম হত্যার দায় ওয়াকার স্যারকে নিতে হবে, টেন্ডিভেট জিওসিকে নিতে হবে, কারণ তাকে কেন অস্ত্র ছাড়া তাদেরকে গ্রাউন্ডে পাঠাইছে। কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের গুলিতে নিহত হয়েছেন সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার। অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী সারা রাত ধরে শ্বাসরুদ্ধকর অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। সোমবার দিবাগত রাত 3:30টায় উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ডাকাতদের গুলি ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন এই সেনা কর্মকর্তা। পরে তাকে রামু সিএমএইচে নেওয়া হলে সেখানে মঙ্গলবার ভোরে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া। ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ডুলহাজারার মাইজপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে 10 থেকে 12 জনের একটি ডাকাত দল হামলা করার খবরে সোমবার মধ্যরাতে লেফটেন্যান্ট তানজিমের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযানে যায়। তিনি বলেন, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা বাড়ি ও আশেপাশে থেকে 7 জনকে আটক করে। তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ি, একটি মোটরসাইকেল, একটি বন্দুক ও ছুরি জব্দ করা হয়। ওসি বলেন, রাত 3:30টায় অভিযানের সময় ডাকাতরা লেফটেন্যান্ট তানজিমের কপালে গুলি করে এবং গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য দ্রুত রামু সেনানিবাস সিএমএইচে নিয়ে যাওয়া হয়। ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া আরও বলেন, সেনাবাহিনীর এই অভিযানে ডাকাত দলের সদস্য জিরাবুল ও বেলাল সহ 7 জনকে আটক করা হয়েছে। প্রসঙ্গত, নিহত তানজিম সারওয়ার নির্জন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। নিহত সেনা কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি। রাহানা মুন, সবার কথা।